চারিদিকে চা বাগানে ঘেরা এই ইকো ফ্রেন্ডলি রিসর্টটিতে আসলে মনে হবে প্রকৃতির মাঝে তুমি হারিয়ে গেছো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি খড়িবাড়ি ইকো রিসর্টে। তোমরা দেখতেই পাচ্ছ, পিছনে দেখা যাচ্ছে। তো আমরা আজকে রাস্তার কোনো ভিডিও আমরা দিলাম না, তো এখানে ডাইরেক্ট আমরা চলে এসেছি। তোমরা গুগল ম্যাপে খড়িবাড়ি ইকো রিসর্ট লিখে সার্চ করলেই দেখতে পাবে এর লোকেশনটি। শিলিগুড়ি থেকে মাত্র 50 মিনিটের দূরত্বে রয়েছে এই খড়িবাড়ি ইকো রিসর্টটি। আমরা ময়নাগুড়ি থেকে প্রায় 80 কিলোমিটার বাইক জার্নি করে চলে আসলাম এই খড়িবাড়ি ইকো রিসর্টটিতে। সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে এই ইকো রিসর্টটি। সবুজ কালারের এই টিনের ঘরটি যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটলাম মাথা পিছু 15 টাকা করে। তো চা বাগানের মাঝ বরাবর চলে গেছে এই কাঠের ব্রিজটি। চারিদিকে চা বাগানে ঘেরা প্রাকৃতিক এই পরিবেশে সময় কাটালে আপনার মন শান্ত হয়ে যাবে। এরকম শান্ত প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে? রোজকার এই ব্যস্ত জীবন থেকে মনকে একটু শান্ত রাখতে তোমরা চলে আসতেই পারো খড়িবাড়ির এই ইকো রিসর্টটিতে। তাহলে আর দেরি না করে চলে আসো খড়িবাড়ির এই পার্ক বা রিসর্টটিতে। আর যারা যারা এই জায়গাটিতে ঘুরতে এসেছো বা এখন অবধি আসোনি, তারা নিচে কমেন্ট করে জানিও। আর জায়গাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম খড়িবাড়ি ইকো রিসর্টের এই হোমস্টেটিতে। তবে সুন্দর এই হোমস্টেতে বর্তমানে থাকার কোনো সুব্যবস্থা নেই। এটা শুধু ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য। আমরা এখানে কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ হতেও দেখলাম, হয়তো এখানে থাকার ব্যবস্থা করা হবে। তবে জায়গাটি কিন্তু বেশ, প্রিয় মানুষের সাথে একান্তে সময় কাটানোর জন্য জায়গাটি কিন্তু বেশ ভালো। নিরিবিলি পরিবেশ, পাখিদের ডাকে তোমাদের মনকে কিন্তু অবশ্যই মুগ্ধ করে তুলবে। শহরের কোলাহল থেকে যদি দূরে কোথাও বেড়াতে যেতে চাও, তাহলে কিন্তু তোমরা চলে আসতেই পারো খড়িবাড়ির এই ইকো রিসর্টটিতে। এই হোমস্টের পিছনে একটি সুইমিং পুলের ব্যবস্থাও আছে, তো তোমরা চাইলে গরমের সময়ও তোমরা এখানে আসতে পারো। এই চা বাগানের মাঝে বাচ্চাদের জন্য একটি প্লেগ্রাউন্ডেরও ব্যবস্থা করা হয়েছে, তো তোমরা চাইলে তোমাদের ফ্যামিলিকে নিয়েও এখানে এসে সময় কাটাতে পারবে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর তোমাদের বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।